পৃথিবীর সপ্তাচর্যের তালিকায় মিশরের পিরামিড যেন এক অনন্ত রহস্যের নাম। ৪,৫০০ বছর আগে সাহারার বুকে দাঁড়ানো এই বিশাল স্থাপনাগুলো আজও গবেষক ও ইতিহাসপ্রেমীদের সমানভাবে বিস্মিত করে। কেউ কেউ মনে করেন ভিনগ্রহবাসীরা বানিয়েছেন পিরামিডগুলো, আবার কারো ধারণা ফারাওরা হয়তো শস্য সংরক্ষণের জন্য গুদাম হিসেবে তৈরি করেছিলেন এগুলো। যে যাই ভাবুন না কেন, প্রাচীন লিপি, স্থাপত্যের নিখুঁত কারুকার্য এবং দীর্ঘ গবেষণা স্পষ্ট বলছে পিরামিড ছিল মিশরীয় ফারাওদের জন্য নির্মিত বিশাল সমাধিক্ষেত্র। মিশরীয়দের বিশ্বাস অনুযায়ী মৃত ফারাওদের আত্মা পরকালের যাত্রায় ভালোভাবে টিকে থাকতে চাইলে দেহ মমি করা সহ খাবার, বিছানা, ধন সম্পদ সবকিছুর প্রয়োজন হবে, আর সেই আয়োজনের জন্য তৈরি করা হয় পিরামিড। তাই পিরামিড শুধু মৃত্যুর গল্প নয়, এটি ছিল বেঁচে থাকার বিশ্বাসেরও প্রতীক। পিরামিডের ধারণা একদিনে আসেনি। এর আগে সমাধি হতো ছোট চারকোনা মাস্তাবায়। খ্রিস্টপূর্ব 2780 অব্দে প্রথম ধাপ বিশিষ্ট পিরামিড তৈরি হয় ফারাও জোসের নির্দেশে, যার নকশাকার ছিল ইমহোতেপ। 6টি ধাপে তৈরি সেই স্থাপনায় ইতিহাসে প্রথম সত্যিকারের পিরামিড হিসেবে ধরা হয়। এরপর প্রতিটি ফারাও চাইলেন আরো বড়, আরো নিখুঁত সমাধি। এভাবেই পিরামিড নির্মাণ ধীরে ধীরে আকার পেতে থাকে। পিরামিডের কথা মানে গিজার গ্রেট পিরামিড, যা মিশরের সবচেয়ে বিখ্যাত স্থাপনা হিসেবে পরিচিত। 450 ফুটেরও বেশি উঁচু এই পিরামিডটি খুফুর পিরামিড নামে পরিচিত। প্রায় 20 লাখ পাথরের খণ্ড দিয়ে তৈরি এই স্থাপনাটি নির্মাণে সময় লেগেছিল 23 বছরেরও কম। পাথরগুলোর ওজন ছিল প্রায় 60 টন পর্যন্ত, আর প্রতিটি ব্লকের আকার 30 থেকে 40 ফুট লম্বা, যেখানে প্যারিসের নটরডেম ক্যাথেড্রালের লেগেছে 200 বছরেরও বেশি। খ্রিস্টপূর্ব 2509 থেকে 2483 অব্দে ফারাও খুফুর আমলে এটি নির্মিত হলেও পরে খাফরে ও মেনকাউরে আরও 2টি পিরামিড তৈরি করেন। আজও 3টি পিরামিড দাঁড়িয়ে আছে কায়রোর উপকণ্ঠে অতীতের মহিমার সাক্ষী হয়ে। এর ভেতরের গ্র্যান্ড গ্যালারি 47 মিটার লম্বা ও 8 মিটার উঁচু, যা বিস্মিত করেছে গবেষকদের। দীর্ঘদিন ধরে মানুষ বিশ্বাস করত পিরামিড দাসদের দিয়ে নির্মিত। জুডিও খ্রিস্টান বর্ণনা ও হলিউডের দ্য 10 কমান্ডমেন্টসের মতো সিনেমা এই ধারণাকে জনপ্রিয় করেছিল। কিন্তু প্রত্নতত্ত্ববিদ মার্ক লেহনারের গবেষণা নির্মাণ শ্রমিকদের বসবাসের শহর এবং দেয়ালে গ্রাফিতি প্রমাণ করে তারা দাস নয়, ছিলেন দক্ষ কারিগর। খুফুর বন্ধু নামে পরিচিত এসব শ্রমিক পাচ্ছিলেন খাবার, পোশাক, আশ্রয় এবং ট্যাক্স বিরতি। মিশরীয় সমাজে বাগ নামে এক ধরনের সামন্ততান্ত্রিক সেবা ছিল, কিন্তু সেটিকে দাসত্ব বলা যায় না। তবে নির্মাণ ব্যয় বাড়তে থাকায় এবং লুটের ঝুঁকি তৈরি হওয়ায় একসময় পিরামিড নির্মাণ বন্ধ হয়ে যায়। শুরু হয় ভ্যালি অব কিংসের গোপন সমাধির যুগ। আরেকটি প্রচলিত ধারণা ছিল পিরামিড হলো শস্যের গুদাম। জোসেফের বাইবেলীয় কাহিনী থেকে মধ্যযুগীয় গল্পে এই ধারণা জনপ্রিয় হয়, কিন্তু ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন টার্নেন বলছেন পিরামিডের ইট পাথরে ঘন নকশা কখনোই গুদাম হতে পারে না। তাছাড়া জোসেফের সময়কাল গিজার পিরামিডের কয়েক শতাব্দী পরের। শেষ পর্যন্ত স্পষ্ট হলো পিরামিড শুধু ফারাওদের সমাধি নয়, এটি মিশরীয় সভ্যতার প্রকৌশল, বিশ্বাস ও সাংস্কৃতিক ইতিহাসের সবচেয়ে জীবন্ত দলিল। আজও মরুভূমির বুকে দাঁড়িয়ে এই স্থাপনাগুলো জানিয়ে দেয় সভ্যতা বদলায়, কিন্তু বিস্ময় চিরকাল টিকে আছে পৃথিবীর বুকে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।